সর্বাণীর ক্ষতি করার সুযোগ আমি কিছুতেই ছাড়ব না। ওর সব ভালোবাসার জায়গায় আমি আঘাত হানব। ওদের সকলের মুখ থেকে সব হাসি আমি কেড়ে নেব। ওই ভূতকেও আমি ছাড়ব না। দরকার হলে মিছরিকে আমি নিজের কাছে নিয়ে আসবো। কি যাতা বলছিস জয়ন্ত? যাতা নয় মাসিমণি। কি হবে মিছরি ওখানে থেকে? আমি ভেবেছিলাম মিছরি যদি সর্বাণীর কাছে মানুষ হয় তাহলে সত্যিকারের মানুষ হয়ে উঠবে, কিন্তু তা নয়। আমি ভুল ভেবেছিলাম। সর্বাণীর কাছে থাকলে মিছরি শুধু স্বার্থপরতা শিখবে, অতীতকে ভুলতে শিখবে, ভালোবাসাকে অসম্মান করতে শিখবে। মিছরির ওখানে থাকার কোনো দরকার নেই। শোন জয়ন্ত, আমার কথা শোন। তোর এখন মাথাটা গরম আছে, তাই এত আবল তাবল বকছিস। তুই বাড়ি চল, বাড়িতে গিয়ে হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নে, তারপর আমি তোর কথা শুনবো। চল। আমি আসার সময় ফেরার টিকিট কেটে এনেছি মাসিমণি। আমাকে আবার কলকাতায় ফিরে যেতে হবে, তবে একটা নয়, দুটো টিকিট কেটেছি। তোমাকেও আমার সঙ্গে কলকাতায় ফিরতে হবে মাসিমণি। কি মশাই, বউ কাজের সময় অফিসে এসে হানা দিয়েছে বলে রাগ করেছেন? তাহলে বলুন, আমরা চলে যাচ্ছি। না না, তোমরা বসো প্লিজ। এরকম ভাবে ওয়েলকাম করলে কিন্তু একদম চলবে না। দিস ইজ নট ফেয়ার। সত্যি তো? তাহলে তোমরা বলো, কি নেবে, চা না কফি? তোমার কি হয়েছে বলো তো? ওরকম দেখাচ্ছে কেন তোমার? না না, ও কিছু না, একটু মাথাটা ধরেছে। কিন্তু তুমি হঠাৎ আমার অফিসে? আর বলবেন না, আমরা দুজনেই আজ কলেজ কেটেছি। তাও ভেবেছিলাম যে শেষ দুটো ক্লাস করতে পারবো, কিন্তু তাও আর হলো না। কেন হলো না? কেন? বারে কি করে হবে? আপনার বউ তো বরকে দেখার জন্য দিন রাত সুপার এক্সাইটেড, মানে যাকে বলে চোখে হারাচ্ছে। এই চন্দ্রা, চুপ করবি? তুই চুপ কর না। লাইফে ফার্স্ট টাইম দেখছি যে কিনা কলেজ কেটে বরের সঙ্গে অফিসে দেখা করতে যাচ্ছে। মিছরি আমার সঙ্গে দেখা করবে বলে কলেজ পালিয়েছে? ও আমাকে মিস করে? আমি তো ভেবেছিলাম। এবার আমি বাড়ি যাই, টেনে একটা ঘুম লাগাতে হবে। কাল রাত্রে না একটুও ঘুম হয়নি। আচ্ছা শুনি, কাল রাত্রে আপনি কি করছিলেন? আপনার বউ তো আমাকে মাঝরাত্রে ফোন করে আমার ঘুমের পুরো 12টা বাজিয়ে দিল। আচ্ছা, বউকে একটু সামলে রাখবেন। আমি বলি কি, কাজের কথা পরদিন সকালে বললে হয় না? চন্দ্রা তুই এবার থামবি? ঠিক আছে, আমি এবার উঠবো, একদম শিওরলি উঠছি। আর তোমরা নিজেদের মধ্যে গল্প করো। আর ওয়েলকামটা কিন্তু এত সহজে ভুলছি না। এ কি সত্যি তুমি কিছু না খেয়ে চলে যাবে? ওই যে বললাম, তোলা থাক। মিছি আসছি, টাটা, সাবধানে থাকিস, ভালো থাকিস, আবার দেখা হবে। টাটা টাটা সামনা, বাই। সরি মিছরি, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, তোমাকে সন্দেহ করেছিলাম। আমায় তুমি ক্ষমা করে দাও। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাক তবু ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। আচ্ছা মিছরি, আজকে যদি আমিও অফিস কাটি? সত্যি? গগনের নবনীলে মনের গোপনে, বাজে ওই বাজে ওই বাজে ওই, পলাশের নেশা মাখি চলেছি দুজনে, বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনে, কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুতান। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। পূর্ণিমা রাতে ওই ছোটাছুটি করে কারা, দক্ষিণা পবনে দোলে, বসন্ত এসে গেছে। কেমনে গাঁথিব মালা, কেমনে বাজিবে বেনু, আবেগে কাঁপিছে আঁখি, বসন্ত এসে গেছে। আয়, দুদণ্ড ঠান্ডা হয়ে বস দেখি। এনে
একটু জল খা। মাসিমণি, আমি তো তোমাকে বললাম আমার ফেরার টিকিট কাটা আছে। আর সে তো এখন অনেক দেরি আছে, তুই একটু বস, আমি আসছি, এক্ষুনি আসছি। কেউ নেই আমার পাশে, মাসিমণিও না। কি করব আমি এখন? কি আর করবে জয়ন্ত? ফিরে যাও ইংল্যান্ডে। যে যেভাবে ভালো থাকে তাকে সেভাবেই ভালো থাকতে দাও জয়ন্ত। কি সুখী হতে দেব? সর্বাণীকেও সুখী হতে দেব? হ্যাঁ দেবে। এতদিন পরে সে একটু সুখের মুখ দেখেছে। সারাটা জীবন শুধু অন্যের কথা ভেবে ভেবে নিজেকে বঞ্চিত করেছে মেয়েটা। এতদিনে সে নিজের একটা জীবন পেয়েছে। তুমি তো দেখেছো তার মুখের সেই তৃপ্তির হাসি। তুমি তো দেখেছো কেমন সুখ উপচে পড়ছে সর্বাণীর ভেতর থেকে। তাকে অন্তত এবার একটু রেহাই দাও। কিছুতেই না। আমার সারা জীবনের যন্ত্রণার বিনিময়ে সর্বাণীকে সুখী হতে দেব না আমি। ছি, তুমি না সর্বাণীকে ভালোবাসো? হ্যাঁ বাসি। হ্যাঁ আমি বাসি। সর্বাণীকে ভালোবেসে এতগুলো বছর কষ্ট পেয়েছি আমি। দুবার সে আমাকে ফিরিয়ে দিয়েছে, কিন্তু আমি কোনো প্রতিবাদ করিনি। শুধু এই আশ্বাসে, এই বিশ্বাসে যে সর্বাণী আমাকে সত্যি সত্যি ভালোবাসে। কিন্তু আজ বুঝলাম সে সব মিথ্যে। সর্বাণী ভালোবাসেনি আমাকে। যদি ভালোবাসতো তাকে একবার ফিরিয়ে দেওয়ার পর সে এমন ভাবে অন্য কারো হাত ধরতে পারতো না। যদি নাই ভালোবাসে তাতেই বা কি করতে পারো তুমি? প্রতিশোধ নেব আমি, এত বছর ধরে ঠকে যাওয়ার প্রতিশোধ। আমি ওদের কাউকে সুখে থাকতে দেব না, কিছুতেই না। হ্যালো, কে বলছেন? আমি বলছি। আশা করি আমার গলার আওয়াজটা আপনি ভুলে যাননি। ইয়ে মানে আপনি? ইয়েস, আমি জয়ন্ত বসু বলছি। এটা আমার নতুন নাম্বার। আপনার সেলে এটা সেভ করে রাখুন। এখন আমি কলকাতায় ফিরে এসেছি, কারণ আমার কিছু জরুরি এজেন্ডা আছে। আপনি এখন যেখানেই চাকরি করুন না কেন সেটা আপনাকে ছাড়তে হবে, বিকজ আই নিড ইউ। আপনাকে আমি এই মুহূর্ত থেকে অ্যাপয়েন্ট করলাম। এই মুহূর্ত থেকে আপনাকে আমার হয়ে কিছু কাজ করতে হবে। কি কাজ বলুন? ভবানীপুরের সরকার ফ্যামিলিকে আপনি চেনেন? সরকার ফ্যামিলি মানে মিস্ত্রির শ্বশুর বাড়ি? ইয়েস, আই ওয়ান্ট টু রুইন দ্যাট ফ্যামিলি। আমি ওই পরিবারটিকে ধ্বংস করে দিতে চাই। কিন্তু কেন স্যার? অনেক ক্ষতিই তো আপনি ওদের করেছেন, আর কেন? না জেনে শুনে কমেন্ট করবেন না। আপনি জানেন ওরা মিস্ত্রির ওপর অত্যাচার চালাচ্ছে। আমি তার শোধ নিতে চাই। কি বলছেন স্যার? মিস্ত্রির উপর অত্যাচার হয়েছে? সে কি? ওই বাড়ির প্রত্যেকটি লোকের ওপর নজর রাখার জন্য আলাদা আলাদা লোক অ্যাপয়েন্ট করুন। আমার ওই বাড়ির সবার গতিবিধির ওপর প্রতি মুহূর্তের খবর চাই। সর্বাণীর বোন শিবানী কোথায় চাকরি করে, ওদের ছোট বোন লাবণী কোন স্কুলে পড়ে, এমনকি ভূতর ওপরেও নজর রাখতে হবে। ঠিক আছে স্যার, ঠিক আছে। আরো একজনের খবর আমার চাই। লম্বা, সাপ চেহারা, দোহারা গড়ন, সর্বাণীর হাজবেন্ড। হয় ওই বাড়িতেই থাকে, নয়তো ওখানে যাতায়াত করে। তার নাম, ঠিকানা, পেশা, কোথায় যাতায়াত করে সব খবর আমার চাই, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। ওকে ওকে স্যার। ওকে, আপনি আপনার কাজ শুরু করুন। আমি রাতে আবার ফোন করব। হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। ও মা, তুই এখানে? ঘরে গিয়ে দেখলাম নেই। এনে তোর জন্য প্রসাদ এনেছি, খা। তুমি তাহলে সত্যিই যাবে না? না, তুই যেটা করতে চলেছিস সেটা শুধু ভুলই নয়, ভয়ঙ্কর অন্যায়। এই অন্যায়ের সঙ্গে আমি নিজেকে জড়াতে চাই না। বেশ, আমি তাহলে একাই ফিরে যাচ্ছি।
কি জানো মাসিমণি, ওই নির্বান্ধব শহরটায় একা দাঁড়িয়ে আমার শুধু একজনের কথাই মনে হয়েছিল, যার কাছে আমি মনের কথা খুলে বলতে পারি। সে হচ্ছে তুমি। আর তুমি যখন যেতে চাওই না, তখন আমি একাই ফিরে যাচ্ছি। তাহলে আমি চলি মাসিমণি। ভালো থেকো। দাঁড়া জয়ন্ত, মিছরি, আমি তোমাকে তো আরেকটা কথা বলিনি। আজকে সকালে আমি তোমার কলেজে গিয়েছিলাম। মানে? শুনলাম তুমি কলেজে আসোনি। আমার না খুব রাগ হয়েছিল। ভাবছিলাম তুমি বোধহয় আমার ঠকাচ্ছ। অবশ্য তখন তো জানতাম না তুমি হলে আমার মতো বর পাগল বউ। কলেজ কেটেছো বরের সঙ্গে দেখা করতে। আমি তোমায় মিথ্যে বলেছি পুতু। তোমার সরল ভালোবাসার সুযোগ নিয়ে তোমায় ঠকিয়েছি। আমু, তুমি কোথায়? কেন আবার ফিরে গেলে? কে আপনারা? আমার পথ আটকাচ্ছেন কেন? আমরা কে তোমায় জানতে হবে না। বলো তো মামুনি, তোমার জামাইবাবু কোথায়? আমার জামাইবাবু? বুঝতে পারছো না নাটক হচ্ছে? সে কি এখানে থাকে নাকি মাঝে মধ্যে যাতায়াত করে? আমার কোনো জামাইবাবু নেই। শোন, সোজা আঙুলে মনে হচ্ছে ঘিটা বেরোবে না, বুঝলি? এবার আঙুলটাকে বেঁকাতেই হবে। প্লিজ আপনারা শুনুন, আমাকে যেতে দিন। বানি, শোন না, মাসকাবাড়ির জিনিসপত্র কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। তুই কালকে আমাকে মাসকাবাড়ি বাজারটা এনে দিস, কেমন? কালকে? হ্যাঁ। কালকে তো হবে না। কেন রে? বারে, আমার তো ছুটি শেষ হয়ে গেছে। কালকেই জয়েন করতে হবে, আর একটা দিনও এক্সটেনশন পাবো না গো। এই রে, কি হবে তাহলে? তোর এই কল সেন্টারের চাকরিটা যেন কিরকম, আমার একদম পছন্দ হয় না। যখন তখন বেরোনো, রাত বিরেতে ফেরা। হ্যাঁ রে, একটা অন্য চাকরির চেষ্টা করে দেখ না তুই। এবাজারে চাকরি জোগাড় করা চারটিখানি কথা নয়। এই কল সেন্টারের চাকরিটা, সেটাও আমি অনেক কষ্ট করে পেয়েছি দিদি। কে দেবে আমায় চাকরি? দাঁড়া, এক কাজ করি, জয়ন্তকে একবার বলে দেখবো, বুঝলি? আমি আজই বলে দেখবো, বুঝলি? এই তো এসেছিস কলেজ থেকে, মুখটা খুব শুকনো লাগছে কেন রে? খিদে পেয়েছে? আরে হাত মুখ ধো, আমি তোর জন্য খাবার নিয়ে আসি। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছি আমি। হ্যাঁ, কি বলছেন? খুঁজে পেলে নাকি তোমার মামুকে? না, তুমি যেটা চেয়েছিলে সেটাই হয়েছে। মামু বিদেশে ফিরে গেছে। কিন্তু আমি তোমায় বলে রাখছি সিস্তি, আমি আমার মামুকে খুঁজে আনবই, সে যেভাবেই হোক। কি হয়েছে তোমার বলো? ওরা ওরা কারা? তুমি কাদের কথা বলছো? ওরা আমাকে ধরে ফেলবে, ওরা এখানেও চলে আসবে। কেউ কেউ আসবে না, তুমি বলো কি হয়েছে বলো। বর্দিমা, বর্দিমা, মেজদি, শেষদি, ভূত, ভূত নিচে এসো। দেখো না, দেখো না লাবু কিরকম করছে। কি হয়েছে
কি হয়েছে লাবু? কি হয়েছে বলো? কেন আমার তো ভয় করছে বাড়ি মা। ওরা এখানে চলে আসবে। কি বলছিস তুই? কারা চলে আসবে? কাদের কথা বলছিস তুই? ওই দুটো লোক আমাকে ঘিরে আমাকে হাসতে দিচ্ছিল না। আমি কোনো মতে পালিয়েছি। কাদের কথা বলছিস তুই? কারা? তুই এখানে দাঁড়া, আমি দেখছি। বড় সাহস, আমি দেখছি না। বুঝো না, না কিসব গুন্ডা বদমাইশ। আমি ওখানে তোকে একা যেতে দেবো না। ওদের হাতে যদি ছুরি পিস্তল কিছু থাকে, না একা যাস না ভূতু। বর্দিমা, তুমি কি বলছো? এই পাড়াতে জন্ম আমার, এই পাড়াতেই আমি বড় হয়েছি, এই পাড়ার প্রত্যেকটা লোক আমায় চেনে। এরপরেও যদি আমরা ওদের ছেড়ে দিই তাহলে কিন্তু তোদের সাহস বেড়ে যাবে। আমি বুঝতে পারছি, কিন্তু একটু ধৈর্য রাখ। আমার কথা শোন। জয়ন্তদাকে আসতে দে। শোন জয়ন্তদার তো পুলিশ অনেক জানাশোনা আছে। ও এসে ফোন করলে পুলিশ গুরুত্ব দিয়ে ব্যাপারটা দেখবে। আমার কথা শোন, এক্ষুনি কোথাও যাওয়ার দরকার নেই। বর্দিমা তুমি বরঞ্চ ওকে তোমার ঘরে নিয়ে যাও। যাও লাবু, কোনো ভয় নেই, আমরা সবাই আছি তো, কোনো ভয় নেই। কেন এত ভয় পাচ্ছিস? ঘরে চল, ঘরে চল। লাবুকে ভয় দেখালো কারা? ওর পেছনে কি তাড়া করে বাড়িটা চিনে গেল? কি উদ্দেশ্য ওদের? একবার বাইরে গিয়ে দেখবো। ওই লোকটা কে? ওখানে দাঁড়িয়ে আছে কেন? আগে কোনোদিন দেখেছি বলে তো মনে হয় না। এদিকে বারবার তাকিয়ে কি দেখছিল? আমাকে দেখে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল কেন? ওখানে দাঁড়িয়ে কি কারোর উপর নজর রাখছে? দাদা শুনছেন? দাদা আপনাকে বলছি। দাদা দাঁড়ান। দাদা আপনাকে ডাকছি। দাদা দাঁড়ান। আরে তুই তখন থেকে কেঁদে চলেছিস? লোক দুটো তোকে কেন আটকে ছিল, ওরা কি বলেছিল সেসব খুলে বল আমাদের। সেরকম বুঝলে আমরা তো থানায় গিয়ে রিপোর্ট করতে পারি। ওরা বারবার জামাইবাবুর কথা জিজ্ঞেস করছিল। মানে এই লাবু, এই না কেটে ঠিক করে বলতো, কি বলছিল ওরা? জামাইবাবুর কথা কি বলছিল বলতো? বারবার জিজ্ঞেস করছিল তোমার জামাইবাবু কোথায়। একটা লোক নাকি আমাদের বাড়িতে আসে, উনি আমার জামাইবাবু। জামাইবাবুর কথা? তার মানে কি জয়ন্ত বসু বাইরে এসব বলে বেড়াচ্ছে? লাবু বোন, তুই ভয় পাস না, তুই বল। ওই লোক দুটো বাইক নিয়ে পাড়াতে দাঁড়িয়েছে। আমি যেই বাড়ির গলিতে ঢুকি, লাবু কি বললি তুই? কি বললি? ওরা কি জানতে চাইছিল? ওরা কার খোঁজ করছিল লাবু? তোর জামাইবাবু? মানে জয়ন্তর খোঁজ করছিল ওরা? তার মানে ওরা জয়ন্তর ক্ষতি করতে চায়। আমাকে আগে বলিসনি কেন? এই কথাটা আমাকে আগে বলিসনি কেন? তুই কি করবো? কি করবো? জয়ন্তকে জানাতে হবে, জয়ন্তকে সাবধান করতে হবে। কেউ কেন জামাইবাবু নিয়ে প্রশ্ন করবে ওকে? চেনা পরিচিত সবাই তো জানে যে বর্দিমার বিয়ে হয়নি। তাহলে নিশ্চয়ই এমন কেউ আছে যে ভেবেছে বা শুনেছে যে বর্দিমা বিবাহিত এবং সেই খবরটাতে খুশি হয়নি। বর্দিমার স্বামীকে নিয়ে কেউ অখুশি না হলে তো আর এভাবে জামাইবাবুর খোঁজ করতো না। কিন্তু সেটা কে? কে বর্দিমাকে বিবাহিত দেখে খুশি হয়নি? কে আপনি? আপনি বর্দিমার কথা জবাব দিচ্ছেন না কেন? কেন এসেছেন আপনি এখানে? দেখতে জানেন তো, আমি এই পুজোর আয়োজনটা করেছি আমার স্বামীর মঙ্গল কামনা। ওর নামেই সংকল্প করেছি আমি। আপনি যাওয়ার সময় আমার সাথে সাথে ওকেও আশীর্বাদ করে যাবেন, যেন
শাখা সিঁদুর অক্ষয় হয়। কি করলেন আপনি? শুনুন, আপনি আপনি কোথায় যাচ্ছেন? মামু, কি হলো? কি করছো মিছে? ঠিক করে বলো শেষ, তুমি সেদিন মামুকে বলেছিলে না বর্দিমা অন্য কাউকে বিয়ে করে নিয়েছে? কি হলো, চুপ করে গেলে কেন? সত্যি করে বলো শেষদি, বর্দিমার মাথার দিব্যি।